আল্লাহর বান্দিটা আবার ডেকে ডেকে বলেন, হুজুর, দুনিয়ার জমিনে আমার একজন সন্তান ছিল হুজুর। ওই সন্তান যখন দুনিয়াতে আগমন করল, আমার সন্তানের যত হক ছিল প্রতিটা হক আমি মা পরিপূর্ণভাবে আদায় করলাম। জন্মের পর থেকে ডান কানে আজান, বাম কানে একামত দিয়া রিসিভ করা হলো। সন্তানের ইসলামিক সুন্দর একটা নাম লিপিবদ্ধ করা হয়ে গেল। সন্তান যখন 7 বছর বয়সে উপনীত হয়ে যায়, আমার নবী বলেন, মুরু আউলাদাকুম বিসসালাত হুম আবনাউ সাবঈ সিনিন। তোমার সন্তান যখন 7 বছরে উপনীত হয়ে যাবে, সন্তানকে তুমি নামাজের শিক্ষায় শিক্ষিত করো। নামাজে যা কিছু পড়া লাগে সব কিছু পড়াও। আমি আমার সন্তানকে নামাজ শিখালাম, রোজা শিখালাম, দিন শিখালাম, ইসলাম শিখালাম। এবার আমার সন্তান বড় হয়ে যায়। আমি মা যখন আমার সন্তানের হাতে মৃত্যুর স্বাদ গ্রহণ করে ফেললাম, আমার এই মহাব্বতের সন্তান একটা মুহূর্তের জন্য দেরি করে নেই, পাগলের মতো আমার বাড়িতে চলে আসলো। আমার জানাজা আমার সন্তান নিজে পড়াইয়া, এবার আমার সন্তান আমার নিজ হাতে কবরের মধ্যে দাফন করিয়া, আমার আত্মীয় স্বজন সবাই কবর থেকে চলে গেল। আমার এই মহাব্বতের সন্তানটা আমি মারে রাইখা কবর থেকে যাই না। কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায় আমার মালিকের সম্মুখে চোখের পানি ছেড়ে দিয়া কান্দি আর বলে, আল্লাহ, আমার মহাব্বতের মা আমার যত হক আছে সমস্ত হক পরিপূর্ণভাবে আদায় করে দিয়া গেল। ওরে দয়ার আল্লাহ, আমি সন্তান রে কোরআন শিখাইলো, দিন শিখাইলো, দুনিয়াতে কিভাবে চলতে হয়। আমার মহাব্বতের মা আমাকে সেই সমস্ত পদ্ধতি শিখাইয়া আমার সাইরা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওগো মালিক, তুমি আমার মায়ের কবরে আযাব দিও না। মহাব্বতের সন্তান যখন মায়ের কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দি, আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা চলে আসে, রে ফেরেশতাদের দল, যেই মহিলা তার মহাব্বতের সন্তানের হক এত সুন্দরভাবে আদায় করে দিয়া, যেই মা তার সন্তান রে আমি মালিক চিনাইলো, আমার নবীরে চিনাইলো, ইসলাম চিনাইলো, দিন চিনাইলো, যেই মা তার সন্তান রে কোরআন চিনাইলো, ইসলাম চিনাইলো, এই সন্তান আজকে আমি মালিকের দরবারে মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়া কান্দি। আর আমি আল্লাহ ওই মায়ের ব্যাপারে গাফেল হব, সেটা তো হতে পারে না। আমি মালিকের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, আমার মহাব্বতের বান্দির কবরটাকে আমি আল্লাহ জান্নাতের মাধ্যমে সাজানোর ঘোষণা প্রদান করে দিলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, জমিনের মধ্যে যেই বান্দাটা ইলম শিখার জন্য, কোরআন শিখার জন্য ময়দানের মধ্যে তার পাউটাকে নামায় ফেলবে, জমিনের মধ্যে হাঁটতে থাকবে, সে যেন জমিনের দিকে হাঁটে নাই। সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আমার মালিকের জান্নাতের রাস্তাটা তার জন্য সহজ করে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। সে জান্নাতের রাস্তা দিয়ে হাঁটতেছে, সে সাধারণ জমিন দিয়ে হাঁটে না। নবী বলেন সে জান্নাতের রাস্তা দিয়ে চলতেছে। সুবহানাল্লাহ বলে। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয় গোলাম, আমার নবী বলেন জমিনের মধ্যে যখন কোনো বান্দা দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, দিন শিখার জন্য আল্লাহর মহাব্বতের গোলামটা তার নামটাকে তালেবে ইলমদের কাতারে লিপিবদ্ধ করে ফেলে।
নবী বলেন ফা ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। জমিনের মধ্যে যারা ইলম শিখার জন্য ময়দানের মধ্যে নামে নিজের নামটাকে তালেবে ইলমের কাতারে লিপিবদ্ধ করে ফেলে, আল্লাহর রহমতের ফেরেশতাদের নূরের পাখাসমূহ তার কদমের নিচে বিছাইয়ে দেয়। সুবহানাল্লাহ। 3 নম্বরে আমার নবী বলেন ওয়া ইন্নাল উলামা লা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। জমিনে বান্দা যখন কোরআন শিখতে শিখতে, দিন শিখতে শিখতে, ইসলাম শিখতে শিখতে তার জীবনটাকে ইলমের কাতারে লিপিবদ্ধ করায় ফেলে, আলেম হয়ে যায়, উলামাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, ওই বান্দার জন্য জমিনের যত প্রাণী আছে, যত সৃষ্টি আছে, আমার নবী বলেন আসমান থেকে জমিন পরিমাণে যত সৃষ্টি আমার মালিক সৃষ্টি করে দিয়েছেন, প্রত্যেক সৃষ্টি ওই মহাব্বতের বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহান আল্লাহর কাছে ক্ষমা চাই, বলে আল্লাহ আপনার এই দিন শিখনেওয়ালা যে বান্দাটা রয়েছেন, আলেম বান্দা, সেই দিনদার আলেম বান্দাটিকে আপনি মাফ করে দিন। শুধু এটা নয়, নবী বলেন হাত্তাল হাইতানি ফিল মা, পানির নিচের যে প্রাণী সমূহ বসবাস করে, মাছেরা পর্যন্ত আল্লাহর মহাব্বতের গোলামের জন্য আমার রবের কাছে মাফ চাইতে থাকি, ক্ষমা চাইতে থাকি। ও মজিদপুর এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, মাছেরা শুধুমাত্র আল্লাহর মহাব্বতের বান্দাদের জন্য দোয়াও করে না, আল্লাহর মহাব্বতের বান্দাদেরকে কোনো কোনো সময় সহযোগিতা করার জন্য প্রস্তুত হয়ে যায়। শুধু তার মধ্যে সীমাবদ্ধ নয়, আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, জমিনে যখন কোনো আল্লাহর মহাব্বতের বান্দা নিজের সন্তানটাকে দ্বীনের ইলম শেখানোর প্রস্তুত বানায় ফেলে, যেই সন্তানটা কোরআন শিখলো, যেই সন্তানটা হাদিস শিখলো, যেই সন্তানটা মাসলা মাসাইল শিখলো, আলেম হয়ে গেল, আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, ওই বান্দার মর্যাদা আমি আল্লাহ কোন দিক থেকে বাড়ায় দিব, বান্দা কল্পনাও করতে পারবে না। জেনারেটর যদি চালাও আর বন্ধ করা যাবে না। হ্যাঁ, দুপুরের পরে ওই সমস্যা হয়েছে। আমরা জিকির করি, সময় নষ্ট করি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মহব্বতের সাথে জিকির করি, সময় নষ্ট করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জেনারেটর তো চালানোর সাথে সাথে মাইক স্টার্ট হওয়ার কথা, এটা কি ব্যাপার? কি হ্যাঁ, তো শিখা টিখা আসা লাগে না এগুলি? আপনি এত বড় একটা ইন্তজাম করবেন, একটা সিস্টেম করবেন না? আজ দুপুরের পরেও নাকি সমস্যা হয়েছে, এখনো সমস্যা। এখন আর ঝামেলা হইব না, টান মারুম। হ্যাঁ, টান দিলে কিন্তু আর বন্ধ হইতো না। জেনারেটর আর একটু বাড়ায় দেন, এই যে কাঁপতেছে মাইক, মাইক কাঁপলে তো আমার গলাও কাঁপবে। আর একটু আওয়াজটা বাড়ান। হ্যাঁ, ওয়াজের ঢুসটা তো খালি তালটা খালি মিল ছিল, এখন মিলটা গেছে। তো একটু জিকিরে জিকিরে আসেন, আস্তে আস্তে তালটা জাগাতা নেই। মহব্বতের সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মজিদপুর এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, বান্দা, দুনিয়াতে কোনো মুমিন যখন দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, আমি আল্লাহ নিজে ঘোষণা প্রদান করে দিলাম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, জমিনে দুই প্রকারের ব্যক্তিদেরকে আমি আল্লাহ সম্মান বাড়াই। এক নাম্বার হলো যারা ঈমানওয়ালার জিন্দেগি অন্বেষণ করবে, তারা আমি রবের পক্ষ থেকে পরিপূর্ণ সম্মানিত হতে পারবে, মর্যাদাবান হতে পারবে। দুই নম্বরে আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, ওয়া উতুল ইলমা দারাজাত, জমিনে যারা ইলমে দ্বীন শিক্ষা করবে তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিবে। ও আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, কি পরিমাণে সম্মান, কি পরিমাণে ইজ্জত আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে বাড়ায় দেয়। যারা দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়, যারা কোরআনের মাধ্যমে নিজের জীবনটাকে সুসজ্জিত করি, যারা কোরআন শেখার মাধ্যমে তার জীবনটাকে সাজায়, কিভাবে আল্লাহ পাক তার সম্মান বাড়ায় দেয়। আমার নবী বলেন, ওই ব্যক্তিটা যদি গোলামও হয় তারপরেও তার সম্মান আল্লাহ বাড়ায় দেয়। ওই ব্যক্তিটা যদি সাধারণ কর্মচারীও হয়, আল্লাহ পাক কোরআনের ওসিলা দিয়া তার সম্মানও বাড়ায় দেয়। ওই ব্যক্তিটা যদি সমাজের সবচেয়ে দেখি নিম্ন শ্রেণীর ব্যক্তির সন্তানও হয়, কিন্তু কোরআনের ওসিলা দিয়া এই নিম্ন শ্রেণীর ব্যক্তিটাকে আল্লাহ পাক উচ্চ শ্রেণীর ব্যবস্থা করে দেয়। ব্যক্তিটা কখনো কল্পনাও করতে পারবে না। তার একটা উদাহরণ যদি আপনাদের সম্মুখে উপস্থাপন করি, সকলেই স্পষ্ট হতে পারবেন। আল্লাহ নবীর যুগের পরবর্তী যুগ ছিল হযরত ওমর ফারুকের যুগ। খলিফাতুল মুসলিমিনের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীর গভর্নরের দায়িত্ব একজন মহাব্বতের ব্যক্তিকে দিয়েছিলেন, যার নাম ছিলেন হযরত রাফে রাহমাতুল্লাহি আলাইহি। রাফে নামক ব্যক্তিটাকে ওমর ফারুক তাকে মক্কা নগরীর গভর্নরের দায়িত্ব দেয়। রাফেকে এবার ওমর ফারুক বলে দেয়, আরে রাফে, তোমার অধীনে সরকারি চাকরির ভিতরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ধরে ধরে গ্রহণ করে নাও এবং প্রত্যেকটা জায়গায় প্রশাসনিক ব্যক্তি নিয়োগ করে দাও। এই কথাটা শোনার সাথে সাথে রাফে আবার সিদ্ধান্ত নেয়, প্রত্যেকটা এলাকার মধ্যে প্রশাসনিক কাজে বিভিন্ন মানুষ নিয়োগ করবে। নিয়োগ করতে করতে হঠাৎ করে একটা গোলামকে পর্যন্ত সেই জায়গার মধ্যে নিয়োগ দিয়ে দেয়। ওমর ফারুক একদিন সফরের মধ্যে আগমন করলেন, মক্কায় উপস্থিত হয়ে যায়। উপস্থিত হইয়া রাফেকে জিজ্ঞাসা করে বলে, এরে রাফে, তোমাকে না বলেছিলাম সরকারি চাকরিতে বিভিন্ন মানুষদেরকে জয়েন দেওয়ার জন্য কতজন লোককে তুমি নিয়োগ দিয়েছো বলো? বলে, আমি অমুক অমুক জায়গায় অমুক অমুক ব্যক্তিকে নিয়োগ দিয়ে দিছি। ওমর বলে, তাদের সাথে আমার পরিচয় মুআমালা করাও। সবাইকে দাওয়াত দিয়ে আনা হলো। ওমর ফারুক এবার প্রত্যেকটা মানুষের কাছ থেকে পরিচয় নিল, জিজ্ঞাসা করলো, তোমার পরিচয় কি, তোমার আগের প্রফেশন কি ছিল, জবাব দাও। প্রত্যেকটা মানুষ যারা চাকরিতে জয়েন করেছে নিজেদের জবাব দিল, নিজেদের পরিচয় উপস্থাপন করলো। করতে করতে হঠাৎ করে একজনের পরিচয় তিনি জানতে চায়। ওই ব্যক্তিটা আবার বলে, খলিফাতুল মুসলিমিন, আমি আগে ছিলাম একজন গোলাম, আপনার মহাব্বতের ওই ব্যক্তিটা রাফে আমাকে আপনার সরকারি চাকরিতে আমাকে জয়েন দিয়ে দিল। কথাটা শোনার সাথে সাথে ওমর ফারুক এবার বলে, ওরে রাফে, তুমি কি মক্কা নগরীতে স্বাধীন কোনো মানুষ পাও নাই, গোলামকে নিয়োগ দিয়েছো? এবার রাফে জবান খুলে বলতে শুরু করে দেয়, ও খলিফাতুল মুসলিমিন ওমর, কেন আমি তাকে নিয়োগ দিয়েছি সেটা কি আপনি জানবেন না? বলে, বলো কেন তুমি নিয়োগ দিয়েছো? বলে, তার মধ্যে পরিপূর্ণভাবে 3টা গুণ বিদ্যমান রয়েছে। যদিও সে গোলাম, তারপরেও তার মধ্যে আমি 3টা গুণ পেয়েছি।
এক নম্বরের গুণ হলো তিনি কারিউল কুরআন, আল্লাহর কোরআনকে ভালো করে তেলাওয়াত করতে জানে। 2 নাম্বার তার মধ্যে আর একটা গুণ হলো ওয়া আলিমু বিইলমিল ফারায়েজ, তিনি ইলমে ফারায়েজের ব্যাপারে জ্ঞান রাখে। আল্লাহর দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি এত সুন্দর করে মানুষদের সম্পত্তিগুলোকে শরীয়ত মোতাবেক হিসাব করে দেয়। এই হিসাবগুলো দেখে আমি তাকে বড় পছন্দ করেছি। 3 নম্বরে তার মধ্যে আর একটা যোগ্যতা আছে, তিনি অত্যন্ত চমৎকার বিচার কার্য পরিচালনা করে থাকে, যাকে কাজী বলা হয়। কাজীর দায়িত্ব বড় সুন্দর করে তার জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করেছে। এই 3 গুণ তার মধ্যে পরিপূর্ণভাবে থাকার কারণে গোটা মক্কা নগরীর আশেপাশে প্রশাসনিক দায়িত্বের ভিতরে আমি ওই আল্লাহর মহাব্বতের বান্দাটাকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদটা শুনিয়া চোখের পানিগুলো ছেড়ে দেয়, কান্না করতেছে আর বলতেছে, রে রাফি, তুমি এমন কি কথা আমার সম্মুখে শুনাইলা? আমার নবী রহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মুখে একদিন বর্ণনা করেছিল, ওমর রে, একদিন তুমি তোমার চোখে বিভিন্ন বিষয় তুমি দেখতে পারো বা দেখবা। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। এরে উমর, আমার আল্লাহ এমনও কিছু আল্লাহর মহাব্বতের গোলামরে সর্বোচ্চ সম্মান দান করে দিবে শুধুমাত্র এই কিতাবের ওয়াসিলা দিয়া। সুবহানাল্লাহ। দেখবা দুনিয়াতে এমন একটা সময় আসবে, কোরআনটা শুধু জানবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, আল্লাহ পাক তার সম্মান এত উঁচুতে নিয়ে যাবে, যে ব্যক্তিকে এত সম্মান দিল সে নিজেও কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। তার উদাহরণ আমরা কিছুদিন পরই বাংলাদেশে দেখতে পাচ্ছি। যেমন আমাদের এই যে টাঙ্গাইলের হাফেজ তাকরিব, ছেলেটা অনেক গরিব, তার বাবার সম্পত্তিও কিছু নাই, যেই বাড়িঘর ছিল এটাও আপনার নদীতে ভাসায় নিয়ে গেছে। এরপরেও এই সন্তানটাকে আল্লাহ পাক এত সম্মান, এত মর্যাদা দান করেছে। বর্তমানে তাদের বাড়ি নাগরপুর এলাকায়, সেখানে যেতে বড় সমস্যা, গাড়ি নিয়ে যাওয়া যায় না, বড় বেকুয়াড এলাকা। এরপরে আল্লাহ তার এত সম্মান বাড়াইয়া দিছে। আল্লাহ বলে, তাকরিম রে, তুই আমার কোরআনকে ভালো করে শুদ্ধ করে তেলাওয়াত করতে জানিস, কোরআনকে তেলাওয়াতের মান গোটা জাতির সম্মুখে সর্বোচ্চ পর্যায়ে তুই নিয়ে গেলি, আর আমি আল্লাহ তোর সম্মানটা এমন ভাবে বাড়াইয়া দিলাম, যদিও তোর বাড়ি তোর ঘর টিনের, আমি আল্লাহ হাজার হাজার শত শত কোটি কোটি টাকার মালিকের ঘরে ঘরে তোর তেলাওয়াত পৌঁছায় দিলাম। সুবহানাল্লাহ বলে। বড় বড় বিল্ডিং এর মধ্যে তার তেলাওয়াত চলে, শত শত তালা বিল্ডিং এর মধ্যে হাফেজ তাকরিমের তেলাওয়াত চলতেছে, অথচ তার নিজের বাড়ি টিনের ঘর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, তাকরিম, তোমাকে আমি আল্লাহ সম্মান বাড়াইছি কেন জানো? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, তোমার মর্যাদা, তোমার সম্মান এই কিতাবের ওসিলা দিয়ে বাড়াইলাম। সুতরাং আমি মজিদপুর এলাকার প্রতিটা মানুষের কাছে যে নসিহতটা করতে চাই, আজকে যদি আপনার সন্তানকে, আপনি গরিব হন, আপনি দুর্বল হন, নিয়ত যদি করে ফেলেন যে আমার সন্তানটারে আমি কোরআন শেখাবো, আমার সন্তানরে আমি দ্বীন শেখাবো, এই নিয়ত যদি আপনার দিলে থাকে যে আমার সন্তানের মাধ্যমে আমার রব আমাকে মর্যাদা দিবে, আমার সন্তানকে মর্যাদা দিবে, নিয়তটা করে একবার মাদ্রাসার মধ্যে ঢুকাইয়া দেন, আমার রবের সন্তুষ্টির লক্ষ্যে সন্তানটাকে মাদ্রাসায় পড়ান। কোন দিক থেকে সন্তান সম্মানিত হবে আপনি বাবাও কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার কথাই না বললাম, বান্দা আখিরাতের কি ফজিলত। আমার নবী রহমতে আলম ঘোষণা প্রদান করে দেই, যখন কোনো বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হাফেজে কোরআনের মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হাফেজে কোরআনের দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হাফেজে কোরআনের দাদু দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হাফেজে কোরআনের নানা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হাফেজে কোরআনের নানু দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হাফেজে কোরআনকে আল্লাহ পাক সেই সময় হাসরের ময়দানে জিজ্ঞাসা করতে থাকবি, এরে হাফেজে কোরআন, এরে কোরআন ওয়ালা আল্লাহ, আমি আমার বান্দা, মহাব্বতের বান্দা, তুমি এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করতে থাকো, তেলাওয়াত করতে থাকো।
আল্লাহর মহাব্বতের বান্দাটা কোরআন তেলাওয়াত করতে থাকবি, সূরা ফাতিহা থেকে শুরু করে দিবি, আলিফ লাম মিম পড়তে থাকবি, সেখান থেকে পড়তে 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 নাস পর্যন্ত পড়তে থাকবি। আল্লাহ বলবে, ওরে হাফেজ কোরআন, প্রত্যেকটা আয়াত তুমি তেলাওয়াত করবা, প্রতিটা বিল্ডিং এর তালায় তালায় তুমি চলে যাবে। এভাবে ৬,২৩৬টা যে আয়াত রয়েছে, আয়াত আল্লাহর মহাব্বতের গোলামটা পড়তে থাকবে। তার বিল্ডিং তালার পর তালা হতে হতে, তবকার পর তবকা হতে হতে শেষ পর্যন্ত ৬,২৩৬ তালা পর্যন্ত পরিপূর্ণ হয়ে যাবে। হাফেজে কোরআন এবার আমার মালিকের দরবারে ডেকে ডেকে বলবে, আল্লাহ আপনি আমার এত এত বড় নিয়ামত দান করেছেন, আমি কেমনে একা একা সেখানে থাকবো? আমার দিলের ভিতরে বড় মাকাসাদ, আমার মহাব্বতের মা, আমার মহাব্বতের বাবা, আমার মহাব্বতের দাদা, আমার মহাব্বতের দাদু, আমার মহাব্বতের নানা, আমার মহাব্বতের নানু আমাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অনেক মেহনত করেছে। আমি দ্বীনের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমার বাবা অনেক কষ্ট করেছে, অনেক মুজাহাদা করেছে। আজকে আপনার দরবারে আমি আমার পক্ষ থেকে একটা আবেদন করতেছি, আমার মহাব্বতের বাবাকে আমার এই বিল্ডিং এর ভিতরে জায়গার ব্যবস্থা করে দিন, মহাব্বতের মারে এই বিল্ডিং এর ভিতরে জায়গার ব্যবস্থা করে দিন, মহাব্বতের দাদারে ব্যবস্থা করে দিন, দাদুরে ব্যবস্থা করে দিন, নানারে ব্যবস্থা করে দিন, নানুরে ব্যবস্থা করে দিন। এইভাবে খাঁটি জাহান্নামী ধরে ধরে কমপক্ষে 10 জন আল্লাহর বান্দাকে সুপারিশ করে আল্লাহর মহাব্বতের হাফেজে কোরআনটা তার সাথে জান্নাতে নিতে পারবি। আল্লাহু আকবার বলেন মুসলমান। শুধু এটা নয়, হাফেজে কোরআন মনে করেন দুনিয়াতে আছে, বাপটা দুনিয়াতে থাইকা সারাটা দিন কষ্ট করছে, মা বড় কষ্ট করে সন্তানটাকে পড়াইছে। এবার এই বাপ মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সন্তানটা দুনিয়াতে কিন্তু এখনো আছে। আমার নবী বলেন, এই নেককার সন্তান দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবে, বাপ মার কবরে তার সওয়াবের ভান্ডার ততদিন যেতে থাকবে। সুবহানাল্লাহ। আমার কথা নাই, রহমতে আলম নবী বলতেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতা বনি আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, লা ইলাহা নামাজ রোজা সৈরো না, মা বাবার খেদমত ভুইল না, নামাজ রোজা সৈরা দিলে, মা বাবার খেদমত ভুইলা গেলে, জান্নাত তুমি পাইবা না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলা টানতেছে এবারে নিশ্চিত জায়গায় অল্প টাইম হইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতা বনি আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, জমিনে যখন কোনো বান্দা থাকে, মৃত্যুর স্বাদ গ্রহণ করে ফেলে, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন ওই ব্যক্তির যত আমলের রাস্তা আছে সব বন্ধ হয়ে যায়। তবে 3টা রাস্তা আমার মালিকের পক্ষ থেকে খুলে দেওয়া হয়। 1 নম্বরে আমার নবী বলেন, মিন সাদকাতিন জারিয়া, যদি মুমিন বান্দা সাদকায়ে জারিয়ার রাস্তাটা খুলে খুলে দিয়ে যেতে পারে, একটা মাদ্রাসা বানায় দেয়া যায়, একটা মসজিদ বানায় দেয়া যায়,
এলাকার মধ্যে জনকল্যাণমূলক কাজের প্রয়োজন, সেখানে অল্প কিছু কাজ করে দেয়া গেল। যতদিন এই প্রতিষ্ঠানগুলো থাকবে ততদিন তার কবরের মধ্যে সওয়াবের ভান্ডার যেতে থাকবে। 2 নম্বরে আমার নবী বলেন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, এমন একটা আলেম আল্লাহর বান্দা দুনিয়াতে রেখে দেয়া গেল। যেমন আমার পাশে যিনি সভাপতির চেয়ারের মধ্যে বসা, তিনি যে আলেমগুলো আজকে দুনিয়াতে রেখে দিয়ে যাচ্ছে, হাদিসের আলেম রেখে দিয়ে যাচ্ছে, কোরআনের আলেম রেখে দিয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ ছাত্র ওনার রয়েছে। উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা যতদিন পর্যন্ত কোরআন পড়াবে, হাদিস পড়াবে, উস্তাদের কবরের মধ্যে প্রতিটা মুহূর্তে মুহূর্তে সওয়াবের ভান্ডার যেতে থাকবে। মজিদপুর এলাকার যেই মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসায় যে উস্তাদ পড়াবে, ওই উস্তাদের যেই ছাত্ররা দুনিয়াতে লেখাপড়া করবে, তারাও বড় আলেম হবে, দিন শিখবে। এ ইলমে দিন শিখনেওয়ালা যত ছাত্ররা ধীরে ধীরে বড় আলেম হয়ে তারাও দিন শিখাতে থাকবে। ওই উস্তাদের কবরের মধ্যে তার সওয়াবের ভান্ডার যেতে থাকবে। 3 নম্বরে আমাদেরকে আমার আল্লাহ ঘোষণা দেয়, আমার নবী ঘোষণা দেয়, আপনারা যারা বসে আছেন আপনাদের সম্মুখে আমার নবী ঘোষণা দেয়, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ওরে মজিদপুর এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, যদি তুমি একজন নেককার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে রেখে দিয়ে যেতে পারো, যতদিন পর্যন্ত এই সন্তানটা দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত সন্তান প্রত্যেকটা দোয়া করবে, প্রতিটা দোয়ার সওয়াবের ভান্ডার বাবা মার কবরের মধ্যে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। বাবা মার কবরের সন্তানের প্রতিটা দোয়ার সওয়াব যেতে থাকবে। এবার আমি মজিদপুর এলাকার যে সমস্ত ভাইয়েরা আছে একটু জিজ্ঞাসা করতে চাই, সন্তান নেককার তো তখনই হয় যখন মাদ্রাসার মধ্যে দিন শিখে, ইলম শিখে। যদি সন্তানটা মাদ্রাসায় না পড়ে, দিন না শিখে, কোরআন না শিখে, এই সন্তান জীবনে বাপ মার জন্য দোয়া করতে পারবে? কথা কই না কেন? স্কুলে পড়ুক, অন্তত পক্ষে সে সূচনা লগলে যদি সে দিনটা না শিখে, কোরআন না শিখে, ইসলাম না শিখে, হাদিস না শিখে, নামাজের মাসলা মাসাইল না জানে, বাপ মার জন্য কেমনে দোয়া করা লাগে সেটাও না জানে, তাহলে বাবা মার জন্য দোয়া করার সুযোগ আছে? এ কারণে আমার নবী সমস্ত উম্মতের সম্মুখে উৎসাহ প্রদান করতেছে, উম্মতেরা রে, দুনিয়াতে যতদিন থাকবা একটা নেককার সন্তান রেখে দিয়ে যাইবা, যেন এই সন্তানটা মজিদপুর এই মাদ্রাসার মধ্যে পড়ে অন্তত পক্ষে 3, 4, 5, 6টা বছর এই মাদ্রাসায় লেখাপড়া করে দিনটা শিখবে, কোরআন শিখবে, ইসলাম শিখবে। যতটুকু পর্যন্ত শিখার সে যখন শিখে মাদ্রাসা থেকে বের হয়ে স্কুলে পড়বে, ওই যে সূচনায় তুমি দিনটা শিখাইছো, ইসলাম শিখাইছো, যার প্রভাব সন্তান বড় হওয়ার পরেও বাবা মার জন্য দিল খুলে আমার রবের কাছে দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? এমনকি এই মাদ্রাসাগুলোতে 3, 4 বছর বা 5 বছর যখন একটা সন্তান পড়ে, এই সন্তানটা জানাজাটা পর্যন্ত শিখে নিতে পারে। কথা কোন ঠিক কিনা? জানাজাটা পর্যন্ত শিখে নিতে পারে। এজন্য আমি বলবো, সন্তানটাকে যদি দিন শেখাতে পারেন, বাপটা মারা গেল মনে করেন, জানাজার নামাজের মুসল্লার মধ্যে সন্তান দাঁড়ানো, বাবা লাশ হিসাবে সন্তানের সামনে দাঁড়ায় আছে, এবার লাশের সামনে দাঁড়ায়া সন্তান যখন জানাজা পড়াতে থাকবে, সানা থেকে নিয়ে পড়া শুরু করে দিবে, শেষ তাকবীরাত দেওয়ার আগে সে বলতে থাকবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আল্লাহর কাছে দোয়া করবে, সন্তান বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবে। আমার রব ঘোষণা দিবে, যেই সন্তানটা এই মুহূর্তে জানাজা পড়াচ্ছে, কান্না করতেছে, কার জানাজা পড়াচ্ছে? ফেরেশতারা বলবে, আল্লাহ গো, এটা তো সন্তান বাবার জানাজা পড়ায়। আমার রব বলবে, যেই সন্তান বাবার লাশটাকে সামনে রেখে, যেই সন্তান মায়ের লাশটাকে সামনে রেখে আমি রবের কাছে কান্না করে এইভাবে দোয়া করে, এই সন্তানের বাবার লাশের সেই রূহটা কখনো সিজ্জিনমুখী হতে পারে না। আমি আল্লাহ দয়া করে তার রূহটাকে ইল্লিন তথা জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকায় দিলাম। সুবহানাল্লাহ। এবার বুঝে নেন, একটা সন্তান যদি নেককার হয় কি ফায়দা। আমি ইমাম সাহেবকে দিয়ে আপনি জানাজার নামাজ পড়াবেন, আমি আমার দায়িত্বটা মাত্র পূর্ণ করব, কিন্তু চোখ দিয়ে একটা ফোঁটা পানি আসবে না। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেবের চোখ দিয়ে পানি আসবে না, কিন্তু সন্তানটা যখন বাবার জানাজার নামাজটা পড়াবে, তখন অটোমেটিকলি চোখ থেকে ঝরঝর করে পানি ছেড়ে দিয়ে কাঁদবে। কথা কোন ঠিক কিনা? শুধু এটা নয় রে আল্লাহর মহাব্বতের বান্দা,
যখন সন্তান কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বাবার জন্য মায়ের জন্য ইসালে সওয়াব করতে থাকি, সূরা ইয়াসিন পাঠ করতে থাকি, সূরা ইখলাস পাঠ করতে থাকি, সাথে সাথে পরিপূর্ণ এই সওয়াব সমূহ বাবা মার কবরের মধ্যে পৌঁছায় দেওয়া হয়। এরে মুমিন, আমি একটা এক্সাম্পল প্রতিটা জায়গার মধ্যে দিয়ে থাকি, মনোযোগের সাথে শুনে নেন। একটা সন্তান যদি মহাব্বতের বাবা মার জন্য দোয়া করি, কিভাবে বাবা মা কবরের মধ্যে পেয়ে যায়, এই উদাহরণটা দিতে যাই আমি প্রতিটা জায়গায় যেই কথাটা বলে থাকি। একজন আল্লাহর ওলি ছিলেন যিনি সবসময় কওমি মাদ্রাসার মুদাররিসিনের দায়িত্ব পালন করতেন। তার অভ্যাস ছিল যখনই তিনি কবরস্থান পাই, কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কবরবাসীর জন্য ইসালে সওয়াব করতেন। একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায়, একদিন তিনি সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস 3 বার পাঠ করলেন, এরপরে দুরুদ পড়লেন, ইস্তিগফার পড়লেন, আমার রবের দরবারে দোয়া করে দিয়া আল্লাহর মহাব্বতের বান্দাটা বাড়িতে চলে গেল। ইশারের নামাজ আদায় করার পর আল্লাহর মহাব্বতের বান্দাটা ঘুমের ঘরে চলে যায়। হঠাৎ করে স্বপ্নের যুগে তাকায় দেখে প্রতিটা কবরবাসী তিনি যতটুকু ইসালে সওয়াব করেছি, প্রতিটা সওয়াবের অংশ বিশেষ নেওয়ার জন্য সিরিয়ালের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় প্রতিটা কবরবাসী অপেক্ষমান। এরই আল্লাহর মহাব্বতের বান্দা এভাবে তিনি কদম কদম হাঁটতে হাঁটতে মানুষের অবস্থা দেখলো। দেখতে দেখতে হঠাৎ করে একজনকে জিজ্ঞাসা করলো, তোমরা কি নেওয়ার জন্য সেখানে আসো? বলে, একজন আল্লাহর মহাব্বতের বান্দা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমাদের জন্য ইসালে সওয়াব করেছি, প্রতিটা সওয়াব সমূহ এই মুহূর্তে নেওয়ার জন্য আমরা সিরিয়ালে অপেক্ষমান রয়েছি। এবার আল্লাহর ওলি কদম কদম হাঁটতে হাঁটতে সামনে চলে যাই, গিয়া দেখে সুন্দর একটা বিল্ডিং দেখা যায়। বিল্ডিং এর ভিতরে একজন মহিলা বড় আরামের স্বাচ্ছন্দ্যে ঘুমের ঘরে আছে। এই মহিলার সামনে আল্লাহর ওলি কদম কদম হাঁটিয়া চলে গেল। জিজ্ঞাসা করে বলে, মা ব্যাপারটা কি, বিষয়টা তো বুঝতে পারি নাই। প্রত্যেকটা মানুষ কবরের মধ্যে সিরিয়ালের দাঁড়ায়া দাঁড়ায় নেক আমল নিতেছে, অথচ আপনি নেক নেওয়ার জন্য সেই সিরিয়ালে দাঁড়ান না, আপনি বড় স্বাচ্ছন্দ্যে আরামে সেখানে ঘুমাইতেছেন। মহিলাটা আবার ডেকে ডেকে বলেন, হুজুর, এই দিবসে আমি সিরিয়ালের মধ্যে দাঁড়ায় নেক আমল নেওয়ার কোনো প্রয়োজন নাই। কেন নাই রে আল্লাহর বান্দি? আমি তো জানি কবরের মধ্যে নেকের বড় প্রয়োজন হয়। আল্লাহর বান্দিটা আবার ডেকে ডেকে বলেন, হুজুর, দুনিয়ার জমিনে আমার একজন সন্তান ছিল হুজুর, ওই সন্তান যখন দুনিয়াতে আগমন করল, আমার সন্তানের যত হক ছিল প্রতিটা হক আমি মা পরিপূর্ণভাবে আদায় করলাম। জন্মের পর থেকে ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়া রিসিভ করা হলো। সন্তানের ইসলামিক সুন্দর একটা নাম লিপিবদ্ধ করা হয়ে গেল। সন্তান যখন 7 বছর বয়সে উপনীত হয়ে যায়, আমার নবী বলেন, মুরু আউলাদাকুম বিসসালাত হুম আবনাউ সাবঈ সিনিন। তোমার সন্তান যখন 7 বছরে উপনীত হয়ে যাবে, সন্তানকে তুমি নামাজের শিক্ষায় শিক্ষিত করো, নামাজে যা কিছু পড়া লাগে সব কিছু পড়াও। আমি আমার সন্তানকে নামাজ শিখালাম, রোজা শিখালাম, দিন শিখালাম, ইসলাম শিখালাম। এবার আমার সন্তান বড় হয়ে যায়, আমি মা যখন আমার সন্তানের হাতে মৃত্যুর স্বাদ গ্রহণ করে ফেললাম, আমার এই মহাব্বতের সন্তান একটা মুহূর্তের জন্য দেরি করে নেই, পাগলের মতো আমার বাড়িতে চলে আসলো। আমার জানাজা আমার সন্তান নিজে পড়াইয়া, এবার আমার সন্তান আমার নিজ হাতে কবরের মধ্যে দাফন করিয়া, আমার আত্মীয় স্বজন সবাই কবর থেকে চলে গেল। আমার এই মহাব্বতের সন্তানটা আমি মারে রাইখা কবর থেকে যাই না, কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায় আমার মালিকের সম্মুখে চোখের পানি ছেড়ে দিয়া কান্দি আর বলে, আল্লাহ, আমার মহাব্বতের মা আমার যত হক আছে সমস্ত হক পরিপূর্ণভাবে আদায় করে দিয়া গেল। ওরে দয়ার আল্লাহ, আমি সন্তান রে কোরআন শিখাইলো, দিন শিখাইলো, দুনিয়াতে কিভাবে চলতে হয়। আমার মহাব্বতের মা আমাকে সেই সমস্ত পদ্ধতি শিখাইয়া
আমার সাইরা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওগো মালিক, তুমি আমার মায়ের কবরে আযাব দিও না। মহাব্বতের সন্তান যখন মায়ের কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দি, আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা চলে আসে, রে ফেরেশতাদের দল, যেই মহিলা তার মহাব্বতের সন্তানের হক এত সুন্দরভাবে আদায় করে দিয়া, যেই মা তার সন্তান রে আমি মালিক চিনাইলো, আমার নবীরে চিনাইলো, ইসলাম চিনাইলো, দিন চিনাইলো, যেই মা তার সন্তান রে কুরআন চিনাইলো, ইসলাম চিনাইলো, এই সন্তান আজকে আমি মালিকের দরবারে মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়া কান্দি। আর আমি আল্লাহ ওই মায়ের ব্যাপারে গাফেল হব, সেটা তো হতে পারে না। আমি মালিকের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, আমার মহাব্বতের বান্দির কবরটাকে আমি আল্লাহ জান্নাতের মাধ্যমে সাজানোর ঘোষণা প্রদান করে দিলাম। মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। মজিদপুর এলাকার সমস্ত মা বোনদের সম্মুখে আমি যে নসিহতটা করে দিয়ে যেতে চাই, মাগো আপনার কি মনে চাই না একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে দিয়ে যাবেন, যেই সন্তানটা প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনি মাকে স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করবে? বাবা আপনার কি মনে চাই না মহাব্বতের একটা সন্তান দুনিয়াতে রেখে দিয়ে যাবেন, অন্তত পক্ষে 5-6টা বছর এ মাদ্রাসামুখী করে, কোরআনমুখী করে, দিনমুখী করে, ইসলামমুখী করে দিয়ে যাবেন? আমি বলে দিয়ে যেতে পারি আমার নবীর হাদিসকে সামনে রাখিয়া, আপনি ঠকবেন না। আপনার দুনিয়ার জিন্দেগি যেমন সফল হবে, আখিরাতের জিন্দেগিটা আল্লাহ পাক জান্নাতের মাধ্যমে সাজায় দিবেন। সুবহানাল্লাহ। কারণ আমি দেখেছি যেই সন্তানটা দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়, এই সন্তানের মাধ্যমে ঘরের অন্তত পক্ষে 6 জন লোক নামাজি হয়ে যায়। এটা হলো বাধ্যতামূলক নামাজি হয়। কেমনে আমি বলি, ছেলেটা যখন মাদ্রাসায় যায়, ছেলেটারে উস্তাদরা নামাজ শিখাইয়ে দেয়। এবার সন্তানটা একা একা নামাজ পড়তে যায়, বাবারে বলে, বাবা আমি নামাজ পড়তে মসজিদে যাব, আপনি যাবেন না? এবার বাবাও নামাজি হয়ে যায়। মারি বলে, মা আমি মসজিদে নামাজ পড়তে যাই, আমিও নামাজি, বাবাও নামাজি, আপনি নামাজ পড়বেন না? মা বলে, হ্যাঁ নামাজি তো হতে হবে। এবার মাও নামাজি হয়ে যায়। এবার ওই মায়ের নামাজ দেখে তার যে দাদু আছে, এরা বলে তারা নামাজ পড়তে পারে, আমার নাতির নামাজ দেখে আমরা কি অপরাধ করলাম, আমরাও নামাজি হয়ে গেলাম। এবার নানু বলে যে আমরা দূরে থাই গেলাম কি, আমরাও নামাজি হয়ে গেলাম। একটা সন্তানকে মাদ্রাসায় পড়ালে কমপক্ষে 6টা মানুষ বাধ্যতামূলক নামাজি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি বলবো ভাই, সন্তানটাকে দিনমুখী করুন, নামাজমুখী করুন। ডাক্তার বানাবেন, প্রফেসর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো সমস্যা নাই। আমার মুসলমানিত্বের মধ্যে এইগুলি জরুরত আছে। মাদ্রাসার জন্য মাদ্রাসা বানাইতে গিয়ে ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়, ডাক্তার বানানোর প্রয়োজন হয়। আমার স্ত্রীকে চিকিৎসা করাতে গেলে আমার একজন মুসলমান সন্তান, মুসলমান মেয়ে, মুসলমান ছেলে, তারা যদি ডাক্তার থাকে, তাহলে আমি হিন্দুদের কাছে চিকিৎসার জন্য যাব কেন? আমার মুসলমান ভাইয়ের কাছে যাব। তো আমার ডাক্তারও প্রয়োজন মুসলমানিত্বের মধ্যে, ইঞ্জিনিয়ারও প্রয়োজন, ওসি, ডিসি, এসপি, প্রফেসর সবকিছু প্রয়োজন, সবই জরুরত আছে। সূচনা লগ্নে অন্তত পক্ষে আমি যেই নসিহতটা করে যাই, দিনটা শিখান, কোরআন শিখান, ইসলাম শিখান, নামাজ শিখান, তাহলে আপনার জিন্দেগি সফল হয়ে যাবে। সন্তান যত বড় শিক্ষায় শিক্ষিত হোক না কেন, বাবার সামনে দাঁড়ায় মাথা উঁচু করে কথা বলবে না, মাথাটা নিচু করে কথা বলবে। কথা কোন ঠিক কিনা? আদব বলা হবে, শিষ্টাচার তার মধ্যে চলে আসবে। রব্বে করিম আমাদের সকলকে নিজের সন্তানগুলোকে দিন শেখানোর মাধ্যমে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। রবের শিক্ষায় শিক্ষিত হয়ে জীবনটাকে